নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে খুব ভুট্টা ভাজা খেতে ইচ্ছা করছিল, তাই বাড়ি ফেরার পথে দুটো ভুট্টা নিয়ে এলাম। দেখো, আমি কিন্তু ভুট্টা দুটোকে খুব কষ্ট করে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। বিশ্বাস করবে না বন্ধুরা, এটা কি শক্ত! এই যে দাদুর দাড়ির মতন সামনে দিয়ে একটা ঝুল ছিল, এটাকে আমি কিছুতেই হাত দিয়ে টেনে ছিঁড়তে পারলাম না। অবশ্যই এটাকে কিন্তু কাঁচি দিয়ে কাটতে হলো। ভুট্টা ছাড়াতে ছাড়াতে হঠাৎ করে মোচা ছাড়াবার কথা মনে পড়ে গেল। যদিও মোচা আমি কোনোদিনও ছাড়াইনি বা ছাড়াতে পারিও না, কাটতেও পারি না। এখন হয়তো তোমরা অনেকেই বলবে, বাবা এত বয়স হয়ে গেছে মোচা ছাড়াতে জানে না। আমি বিশ্বাস করো, মোচার তরকারি খেতে ভালোবাসি না, সেই জন্য ওই সবজিটার প্রতি আমার বিশেষ কোনো ইন্টারেস্টও নেই। ওই মা যখনই রান্না করে মাই ছাড়ায় মাই কাটে, হয়তো একটু কোনো দিন খেলাম কি না খেলাম। ভুট্টাটার মধ্যে দেখেছো কীরকম সেই মাথার চুলের মতন কীরকম সরু সরু দড়ি দড়ি টাইপের ছিল, আর কি শক্ত ছিল খোসাগুলো। একটাকে তো অতি কষ্টে ছাড়িয়েছি, এখনও আরেকটা বাকি রয়েছে। এটাকে এবার গ্যাসের ওপরে রেখে এবার আরেকটা ভুট্টাকে ছাড়াবো। আজকে এমনিতেই একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো ঝিরিঝিরি ভালোই বৃষ্টি হচ্ছে সন্ধ্যের থেকে, তাই ভাবলাম যে এই ওয়েদারে ভুট্টা ভাজা খেতে ভালোই লাগবে। বাড়িতে লেবুও ছিল, নুনও ছিল। তা বর আসেনি এখনও, কাজ মানে ও এখনও কাজের থেকে ফেরেনি। তো বাড়িতে আমি আর মা, তাই ভাবলাম দুজনে দুটো ভুট্টা পুড়িয়ে সন্ধ্যের টিফিনটা করে ফেলি। অতি কষ্ট করে ছিঁড়ে 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 খোসাগুলোকে তো ছাড়ালাম। ছাড়াবার পরে গ্যাসের ওপর বসিয়ে সুন্দর করে কিন্তু আমি ভুট্টাটাকে ভাজা করে নিয়েছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কীভাবে টেনে টেনে ভুট্টার খোসাটাকে ছাড়াচ্ছি। আর ওপরে দাদুর দাড়ির মতন ওটা টুং করে নড়ছে। ওটাকে অবশেষে কাঁচি দিয়ে কাটতে হলো, কিছু করার ছিল না। সে যেভাবে সেলুনে গিয়ে লোকে দাড়ি শেভ করে, আমি সেভাবে দাড়ি শেভ করলাম। এবার খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে সুন্দর করে গ্যাসে বসিয়ে আস্তে আস্তে ভাজা করে নরম করে খাবো। তোমরা কে কে ভুট্টা ভাজা খেতে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই ওয়েদারে। না হলে তেলে ভাজা খেতে ভালো লাগে, আর যদি তৈলাক্ত কোনো জিনিস খেতে না ইচ্ছা করে, বিনা তেলের ভুট্টা ভাজাটা খুবই ভালো লাগে খেতে। এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো, তেলটাও তোমাদের শরীরে কনজিউম হলো না, আবার একটা ভালো মুখরোচক খাবারও খাওয়া হয়ে গেল। এবার দুটোকে আমি গ্যাসের ওপরে রুটি শাকার জালির ওপরে বসিয়ে আস্তে আস্তে সুন্দর করে এটাকে পুড়িয়ে তারপর লেবু নুন দিয়ে মেখে আমি আর মা এটাকে সন্ধেবেলা বসে বসে খেলাম, আর খেতে খেতে টিভি দেখলাম। এইভাবে আমি আমার আজকের সন্ধেটা শেষ করলাম। তোমরা কে কে ভুট্টা ভাজা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। বাই।